আমি মাধ্যমিকের খাতা দেখেছি। সেখানে দেখেছি আমার হাতে অনেকেই ফুল মার্কস পেয়েছে। তো সেখানে ভালো খাতা যেগুলো আমি পেয়েছি সেগুলোতে দেখেছি যে এমসিকিউ যখন বিশেষ করে ছাত্রছাত্রীরা করে তখন সুন্দর করে হাফ ইঞ্চি করে বোথ সাইডে মার্জিন টেনে নেওয়া যায়। নমস্কার, বিএনএন টিভির পর্দায় আরো একটি পর্বে স্বাগত সকলকে। আমরা সকলেই জানি 2024-25 বর্ষের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত আলোচনায় আমরা আমাদের স্টুডিওতে পেয়েছিলাম ইংরেজি শিক্ষক ওবায়দুল ইসলাম স্যারকে। আজকে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন দক্ষিণনগর হাই স্কুলের গণিত শিক্ষক জানবার মণ্ডল স্যার। নমস্কার স্যার, বিএনএন টিভির পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা স্যার, আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো আজকে আপনাকে যখন আমরা পেয়েছি, আমরা একটু অঙ্ক বিষয়টা নিয়ে আলোচনায় যাব। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে, একদম পরীক্ষার শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনি স্টুডেন্টদের জন্য কি বলতে চাইবেন? কেমন হওয়া উচিত এই শেষ মুহূর্তের প্রস্তুতি? 2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা রইল। সামনে গণিত পরীক্ষা, আমাদের সবারই একটা ভালো আশা থাকে যে আমরা সর্বাধিক নাম্বার আমরা গণিতে পাবো। তাই এই 3 দিনের ব্যবধানে আমরা সর্বাধিক কিভাবে প্রিপারেশনটা নিতে পারি সেই সম্পর্কে আমি তোমাদের জানাবো। আমি বলতে চাইছি যে এই যে 3 দিন আছে, সেই 3 দিনের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা সূত্রগুলো দেখে নিই, উদাহরণগুলো খুঁটিয়ে দেখে নিই এবং এক্সারসাইজের প্রত্যেকটা প্রশ্নগুলো যদি আমরা পড়ে নেব, তারপরে যে অঙ্কটা ভাষা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে সেইটা আমরা রাফ ক্যালকুলেশন করে নেব। এবং আমি আরেকটাও সাজেশন তোমাদের দিতে চাইছি, সেটা হচ্ছে যে যে কোশ্চেনগুলো মনে হচ্ছে একটু টাফ, সেগুলো আমি অঙ্ক সলিউশন করার পরে সেগুলো যদি আমরা 5 মিনিট বা 10 মিনিট পুনরায় সেগুলোকে ভেবে দিতে পারি, তাহলে এটুকু বলতে পারবো যে আমরা সেই প্রবলেমগুলো যদি আসে বা সেই টাইপের প্রবলেমগুলো যদি আসে তাহলে আমরা নিশ্চিত করতে পারবো। আচ্ছা স্যার, আমি জানতে চাইবো যে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের যে প্যাটার্নটা সম্পর্কে সেটা যদি আপনি একটু বলে দেন। যদিও ওরা অলরেডি জেনে গেছে, কোশ্চেনের প্যাটার্ন সবাই জেনে গেছে, তবুও আপনি আরেকবার যদি আলোচনা করে দেন, কোশ্চেন পাওয়ার পর একটা স্টুডেন্টের প্রথম কাজ কি হতে পারে? আচ্ছা, প্রথমে আমরা এটা স্টুডেন্টদেরকে বলেই থাকি, প্রত্যেকটা স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা এটা প্রত্যেক স্কুল থেকেই বলে দেওয়া হয়। তো তবেও আমি আরেকবার তোমাদেরকে বলে দিতে চাইছি যে যখন তোমরা প্রথম কোশ্চিন পাবে, 15 মিনিট কোশ্চিন দেখার জন্য থাকে। তো সেখানে আমাদের অতিরিক্ত কোশ্চিনও থাকে। তো প্রথম আমাদের যতগুলো কোশ্চিন করতে হবে, এমসিকিউ বলি বা 2 মার্কের কোশ্চিন বলি, সেগুলোকে একটু শর্টিং করে নেওয়া। প্রথমে শর্টিং করে নিলাম, শর্টিং করে নিয়ে সবগুলোকে দরকার হলে দাগিয়ে নিলাম এবং সেখানে যখন শর্টিং করব অবশ্যই আমরা সহজগুলো আগে করব। দেখা গেলো এমসিকিউ আমরা 1-এর 5-এর একটা অঙ্ক দাগের অঙ্কটা আমরা পারলাম না, আমরা ওইটার জন্য প্রপার একটা জায়গা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে শেষে আমরা আবার ওই অঙ্কটা আমরা চেষ্টা করলাম। তাহলে এইভাবে যদি আমরা সহজ থেকে কঠিনের দিকে যাই, তাহলে আমাদের একটা ভেতর থেকে একটা কনফিডেন্স তৈরি হবে এবং দেখব যে ক্যালকুলেশনগুলো আমাদের কঠিন মনে হচ্ছে সেগুলো আর কঠিন থাকবে না। দেখবে খুব সহজেই তোমরা সলভ করতে পারছো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি এই প্রসঙ্গে আরেকটা প্রশ্নে যাব যে অঙ্কের ক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব বলেই আমরা জানি। বাকি অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্কে কিন্তু ফুল মার্কস অনেকেই পেয়ে এসেছে এবং পাওয়া যায়। সেক্ষেত্রে লেখার পদ্ধতিটা ঠিক কেমন হওয়া উচিত? এই ফুল মার্কসের জন্য ভালো প্রিপারেশন তো অবশ্যই দরকার, লেখার পদ্ধতিটা ঠিক কেমন হলে ফুল মার্কস পাওয়া সম্ভব বলে বা ভালো মার্কস পাওয়া সম্ভব বলে আপনার মনে হয়? আমি মাধ্যমিকের খাতা দেখেছি, সেখানে দেখেছি আমার হাতে অনেকেই ফুল মার্কস পেয়েছে। তো সেখানে ভালো খাতা যেগুলো আমি পেয়েছি সেগুলোতে দেখেছি যে এমসিকিউ যখন বিশেষ করে ছাত্রছাত্রীরা করে তখন সুন্দর করে হাফ ইঞ্চি করে বোথ সাইডে মার্জিন টেনে নেওয়া যায়। তারপরে টোটাল পেজটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, সেখানে রাফটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং 1-এর এ, সাপোজ 1-এর একটা কোশ্চিন আমার অপশান ডি হবে, তাহলে 1-এর ডি লিখলাম আমরা, রাফটা আমরা রাইট হ্যান্ড সাইডে সুন্দর করে তারপরে অ্যান্সারটা আমরা লিখলাম
এইভাবে যদি রাফটাও পরিষ্কার থাকে এবং যদি আমার লেফট হ্যান্ড সাইডে যদি অ্যান্সারগুলো সুন্দরভাবে আমরা লিখি, এমসিকিউ এর উত্তরগুলো যদি সুন্দরভাবে লিখি, এইভাবে আমরা এমসিকিউ গুলো হয়তো কমপ্লিট করলাম। এবং তারপরে আমাদের শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণগুলো আমরা যদি পূর্ণ বাক্যে লিখি তাহলে খুব ভালো হয়। কেউ অনেকেই হয়তো লিখেই থাকো যে খালি অ্যান্সারটা লিখবো। আমি তোমাদের সাজেশন দেব পূর্ণ বাক্যেই লিখবে। সত্য মিথ্যাগুলো পূর্ণ বাক্যে না লিখলেও হয়, কোনো সমস্যা নেই। এরপরে আসি ২ মার্কের। ২ মার্কের অতিরিক্ত কোশ্চেন থাকে। সেখানে আমরা প্রথমেই ১০ টা আমরা শর্টিং করে নেব। আমাদের যেগুলো সহজ হবে সেই সহজগুলোই আমরা প্রথমে করব। প্রয়োজন হতে দেখা গেল যে আমি ৪ এর হয়তো আমি ১ নম্বর কোশ্চেনটা পাচ্ছি না। তাহলে আমি চেষ্টা করব ৪ এর ১ এর জন্য প্রয়োজনীয় একটু জায়গা রেখে দেওয়া। তাহলে কি কোশ্চেনগুলো যদি পরপর আমরা লিখতে পারি, উত্তরগুলো পরপর যদি লিখতে পারি, তাহলে এক্সামিনারের ভালো একটা দৃষ্টি আকর্ষণ হয়। আমাদের এটাও হতে পারে যে কোনো একটা কোশ্চেন করতে গিয়ে আমাদের আটকে গেল। তাহলে আমরা কি করব? তৎক্ষণাৎ আমার মনে হয় ওই কোশ্চেনটা তোমরা ছেড়ে দাও। দিয়ে পরবর্তীতে যে কোশ্চেন থাকছে সেই কোশ্চেন নিয়ে তোমরা চেষ্টা করো। আচ্ছা, তার মানে ফুল মার্কস পাওয়ার জন্য সঠিক উত্তরের সাথে খাতাটার এবং হাতের লেখা পরিষ্কার হওয়াটাও খুব জরুরি। জরুরি। একদম। সেটা স্যারের কাছ থেকে আমরা জানলাম। এবার আমি একটু জানতে চাইবো স্যার যে অঙ্ক নিয়ে অঙ্ক নিয়ে একটা ভয় সকলেরই থেকে যায়। এবার জীবনের প্রথম বড় একটা পরীক্ষা, এমনি একটা অঙ্ক নিয়ে ভয় থাকে। এবার সেই ভয়টা কাটানোর বিশেষ কোনো পদ্ধতি কি কি বলবেন আপনি স্টুডেন্টদের জন্য? ভয়টা কাটবে কিভাবে? আচ্ছা। অঙ্ক বিষয়ে ভীতি থাকে, এটা একদমই ঠিক নয় আমি মনে করি। অনেক ছাত্রছাত্রীদেরই আমি দেখেছি অনেক আগ্রহ অঙ্কের প্রতি এবং সেটা আমার খুব ভালো লেগেছে। তবে আমার মনে হয় আমরা যদি ১ম থেকে আ যদি কন্টিনিউয়াসলি যদি আমরা অঙ্কগুলো একটু ধরে প্র্যাকটিস করি, উদাহরণগুলো যদি প্র্যাকটিস করি, প্রত্যেক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা যেভাবে করাচ্ছেন সেগুলোকে যদি আমরা ভালো করে অনুসরণ করি, তাহলে দেখবে অঙ্কের ভীতি থাকবে না। আচ্ছা, ধন্যবাদ স্যার। আহ, আমি এবার একটু জানতে চাইবো যে সম্ভাব্য প্রশ্ন হিসেবে আপনি স্টুডেন্টদেরকে যদি কিছু সাজেশন দিতে পারেন এবছরের সম্ভাব্য প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে, কি সেটা বলা সম্ভব? কিছু ক্ষেত্রে বলা যায়, যেমন জ্যামিতি বিষয়ে আমি মনে করি যে উপপাদ্য যেগুলো সেগুলো অনেক সময় আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটু সাজেশন করে দিই। তাও আমরা সবগুলোই করেই থাকি কিন্তু একটু সাজেশন দিয়েই থাকি। তো সেক্ষেত্রে আমাদের পিথাগোরাসের উপপাদ্য সেটা খুব এবার ইম্পর্টেন্ট। তারপরে আমি বলতে চাইছি যে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেটা আমি শর্টকাট বলে রাখলাম, এটাও বেশ ইম্পর্টেন্ট। সম্পাদ্য হিসাবে অন্তবৃত্ত এবং জ্যামিতিক উপায়ের √23 বা √36 এই সমস্ত বিষয়গুলো আমরা একটু যদি প্র্যাকটিস করে নিই তাহলে হয়তো আমাদের সুবিধা হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমি পরের একটি প্রশ্নে জানতে চাইবো আপনার কাছে যে অঙ্কের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে রিচেক করে নেওয়া, অঙ্কগুলো সঠিক হলো কিনা সেটা রিচেক করে নেওয়ার কি বিশেষ কোনো পদ্ধতি আছে? প্রতিটা অঙ্কের শেষেই কি প্রশ্নটা আরেকবার দেখে নেওয়া উচিত, নাকি একেবারে শেষে গিয়ে সমস্ত অঙ্কগুলো একসাথে চেক করাটা ঠিক হবে? আপনার কি মনে হয়? প্রত্যেক ছাত্রছাত্রী যখন অঙ্কগুলো করতে থাকে, তো অনেকেই মানে যখন সলিউশনটা আসে, অনেকেই কনফিডেন্সের সঙ্গে ভেবেই নেয় যে এটা আমার ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অঙ্কগুলো পরপর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কমপ্লিট করলাম এবং চেষ্টা করব আমরা 30 মিনিটস আগে পরীক্ষাটা কমপ্লিট করা আমার। 30 মিনিটস আমার থাকবে অঙ্কগুলো রিচেক করার জন্য। আমি চাইবো বা আমি তোমাদেরকে বলতে চাইছি যে প্রত্যেকটা অঙ্ক একবার করে দেখে নেওয়া। যে প্রত্যেকটা উত্তর ক্যালকুলেশন, প্রত্যেকটা অঙ্ক শেষে তোমরা অ্যান্সার গুলো লিখছো কিনা ঠিকঠাক, এইগুলো একটু আমাদের দেখে নেওয়া দরকার আছে। সাপোজ কোনো একটা কোশ্চেন হয়তো উত্তর লিখতে ভুলে গেছো। তাহলে সেটাও যদি আমরা রিচেকের সময়টা একটু বেশি রাখি, তাহলে দেখবে যে ওই ভুলগুলো আর থাকবে না তোমাদের। আচ্ছা, এটা কি প্রতিটা প্রশ্নের পরেই চেকটা করা উচিত, না একেবারে শেষে গিয়ে সবটা দেখে নিতে পারে তারা? আমার মনে হয় আ আ আমরা যদি সময়টা রাখতে পারি ০.৫ ঘন্টা, হুম, হুম। তাহলে ওই সময়ে আশা করি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমার মনে হয় অনেক স্টুডেন্টের সাথে সাথে অভিভাবকদেরও অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনারা। আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আমি এবার একটু স্যারের কাছে জানতে চাইবো যে সম্ভাব্য প্রশ্ন হিসেবে, এবছরের সম্ভাব্য প্রশ্ন হিসেবে অঙ্কের ক্ষেত্রে কি আপনি কিছু জানাতে চাইবেন স্টুডেন্টদেরকে? কি হতে পারে?
গণিতে অ্যাকচুয়ালি সেইভাবে কমন দেওয়া যে বিষয়টা সেটা অ্যাকচুয়ালি মুশকিল। তো কিছু ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা কিছু বিষয় বিশেষ করে জ্যামিতিক যে উপায় পার্টটা আছে, জ্যামিতির বিষয়টা আমরা একটু কিছুটা হলেও সাজেশন টাইপের করে দিই, যাতে ছাত্রছাত্রীদের উপকার আসে। সেই হিসেবে আমরা প্রয়োগ যেটা আছে আমাদের, সেই প্রয়োগগুলোর মধ্যে আমার মনে হয় প্রয়োগ 10 পৃষ্ঠা নম্বর 63, প্রয়োগ 12 পৃষ্ঠা নম্বর 132, প্রয়োগ 6 পৃষ্ঠা নম্বর 242, এইগুলো মোটামুটি আসতে পারে। এগুলো একটু দেখে নিও। এছাড়াও দেখবে অনেকগুলো প্রয়োগ আছে, সেগুলো একটু করে দেখে নেবে। এরপরে জ্যামিতি বিষয়ে বিশেষ করে উপপাদ্য যেগুলো আছে সেগুলো যদি আমরা বলি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য স্টেটমেন্টটাও ভালো করে পড়ে নেবে, কারণ ওখানে 1+4 হিসেবে নাম্বারটা দেওয়া থাকে। তাহলে স্টেটমেন্টটা কিন্তু লিখতে দিবে, বলবে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। তাহলে এই বিষয়টাও একটু ভালো করে প্রিপারেশনটা নিয়ে নেবে। তারপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইটাই জাস্ট বললাম, এটাও একটু দেখে নিও। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি আরো একবার ধন্যবাদ জানিয়ে স্যারকে এবার আমাদের আলোচনা শেষ করব। শুভকামনা জানাবো প্রতিটি স্টুডেন্টকে। তোমরা মোটামুটি পরীক্ষার দোরগোড়ায় পৌঁছেই গেছো। আরো একবার শুভকামনা, খুব ভালো পরীক্ষা দাও সবাই। সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো বিএনএন টিভি। নমস্কার। নমস্কার। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।